হাই এভরিওয়ান, ইয়াস ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর কালকে গিয়েছিলাম মেলা, কালকে কি কি এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করব সেটাই। দেখো কি কি এনেছি। প্রথমে এনেছি এই একটা, এটা কি বলে, বাবলসগুলো যে ফোলায় না, বাবলসগুলো হয় সেইগুলো। এটা এনেছি আমি যাকে পড়াই সেই বাচ্চা ছেলেটার জন্য। একটা হনুমানজি এনেছি, দেখো। তারপরে নিচে একটা ক্লিপ, একটা ক্লিপ, একটা চিরুনি এনেছি, এটা ওর। আর এখানে এনেছি গার্ডার, এগুলো সব 10 টাকা, হরেক মাল 10 টাকার। আর একটা এনেছি, দেখো কি সুন্দর দেখতে, এটা কি কিউট লাগছে। একটা এনেছি, লাইট জ্বলে এখানে আবার, দেখো লাইট জ্বলছে। আর এখানে এনেছি 200 বাদাম আছে, বাদাম। আর এইটা তোমাদিকে দেখালাম আগের দিনে কি কি এনেছি সেগুলো সব। আর অনেকটা বেলাও হয়ে গেছে, কিছু কাজ ছাড়া হয়নি, ওই জন্য বিছানাটা ঝটপট করে তুলে নিই, চলো। আমাদের উঠোনে যে গাছগুলো আছে গাঁদা ফুলের, এগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখনও করছি। দেখো এই যে ফুলগুলো আছে দেখছো, সামনের কিছু আছে, 2টো গাছ আছে, লাস্টের দিকে একটা গাছ আছে। এই 3টে গাছে এত বড় বড় ফুল ফুটছে, আমার হাতের মুঠো করলে প্রায় ধরা যাবে না। আর গাছগুলো ছোট হতে পারে, কত ফুল ধরেছে দেখেছো, অনেক ফুল এসছে গাছে।
কাটছিলাম, কেটে নেওয়ার পরে আমি স্নানটা করে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, স্নানটা করে দেখতে পাচ্ছ কাপড় টাপড় পরে আমি চলে এসেছি ফুলগুলো তুলতে। যেহেতু বৃহস্পতিবার, আজকে ভাবছি নারায়ণের ঘরে একটা মালা দিয়ে আসবো নারায়ণকে। তো এই দেখো ফুল তুলতে চলে এসেছি, ফুল তুলে একটা মালা গেঁথে নেবো। আমাদের বাড়িতে যখনই ফুল একটু বেশি হয় তখনই আমি বেশিরভাগ সময় মালা গেঁথে দিই নারায়ণকে, কিংবা আমাদের বাড়ির যে ঠাকুর আছে মা জয়চণ্ডীকে। আগের যখন ফুল ফুটতো বর্ষাকালটা গ্রীষ্মকালটা, তখন জবা ফুলটা বেশি হতো, জবা ফুলের মালা গেঁথে দিই। এখন জবা ফুল তো শীতকালে একদম ফুটছেই না বলতে গেলে চলে। গাঁদা ফুলটা যেহেতু হচ্ছে তাই ভাবলাম একটা মালাই গেঁথে দিই। নারায়ণের ঘরে মালা দিয়ে চলে এসেছি, আর এখন করে নেব আমি বৃহস্পতিবারের ঘরের পুজোটা করে নেব। আর আমি জানো তো পুজো ফুল আমি একদম দিতে পারি না, যেহেতু ঘরে এত ফুল ফুটছে তো আমি এত বড় বড় সাইজের ফুলগুলো তুলেই পুজো করি। আর অন্য কোনো সময় হলেও আমি পুজো ফুল একদমই দিই না, গোটা গোটা ফুলই দিই। আমাদের শ্বশুর বাড়িতে এখানে জানো তো ঘট পেতে পুজোটা নেই। আমাদের বাপের বাড়িতে যেটা আছে ঘট পেতে তার ওপর পান কলা দিয়ে যে বৃহস্পতিবারে পুজোটা হয় সেটা কিন্তু এখানে নেই, ঘট পাতা এখানে নেই। পুজোটা করে নিয়ে আমি চলে এসেছি জলখাবারটা খেয়ে নেব।
যেহেতু বৃহস্পতিবার তো আজকে সেরকম কিছুই জলখাবার বানানো হয়নি। ও যেহেতু বাজার গিয়েছিল, তোকে বলেছিলাম চপ নিয়ে আসার সময় ও চপ নিয়ে এসেছিলো, ওই চপ দিয়ে মুড়ি খাচ্ছি। তো আমার এটাই ডিউটি যে এসে এখানে ধানগুলো যেহেতু আসছে আমাকে এসে বসে থাকতে হয় ধানগুলো দেখার জন্য। ওরা আবার যখন আসে তখন আমি আবার চলে যাই। আর দেখো অনেকটাই ধান প্রায় ঝাড়া হয়ে গেছে, আর কালকে দিনটা হোলি হয়ে যাবে। আর আমার পিছনেরগুলো এইগুলোই খালি আছে, সামনেরগুলো সব হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে কালকে।